বন্ধুরা, এই গরমে কিন্তু এই শরবতটা একবার বানিয়ে খেতে পারো, দারুণ টেস্টিও হয় আর শরীরটা যেন একদম ঠান্ডা হয়ে যায়। চলো তাহলে শুরু করি। এটা কি বলো তো, কাঁচা আম গ্রেট করে রেখেছি। আমি আজকে কাঁচা আমের আম কাসুন্দি বানাবো বলে বানিয়েছিলাম। তা আম কাসুন্দি বানানোর জন্য এই আমের রসটাকে কিন্তু আমি বার করে নেব বলে ঠিক করেছি। তা চিন্তা করলাম এই রসটা দিয়ে একটু শরবত বানিয়ে খাই। রান্না করতে করতে এত গরম লাগছিল, তাই ভাবলাম চলো করে নিই। তারপরে এখানে একটু বাতাসা ভিজিয়ে দিলাম, বাতাসা কিংবা চিনি কিংবা গুড় যেটা দিয়ে করতে চাও আর কি। বাতাসাটা একদম গলে গেলে তারপরে এই যে দেখো আমের রসটাকে দিয়ে দিলাম। তারপরেই এখানে দিয়ে দিলাম বিট নুন। আর এই বিট নুনটা আমি একটু আগেই গুঁড়ো করলাম, তাই একটু কালচে লাগছে। এটা আবার একদিন রাখার পরে একটু হালকা লালচে ভাব চলে আসে। বিট নুন দিয়ে দিলাম, সাদা নুন দিয়ে দিলাম, শরবতটা কিন্তু রেডি। তারপরে এখানে একটা প্লেটের মধ্যে একটুখানি নুন আর একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, গ্লাসগুলোতে একটু গার্নিশিং করব বলে। ওই জুগাড়ু টাইপের আর কি শরবতটা, কিন্তু খেতে এত সুন্দর হয়েছে। একবার বানিয়ে দেখো। গ্লাসের মুখটা একটু ভিজিয়ে তারপরে এই লঙ্কার গুঁড়ো নুনটা মাখিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। তারপরে এই যে শরবতটা কিন্তু ঢেলে দিলাম। তারপরেই এখানে দিয়ে দেবো একটু লেবুর স্লাইস। লেবুর স্লাইসটা দেওয়া যদিও ঠিক না, লেবু এখানে ব্যবহার একদমই করিনি। কি বলো তো, আমের স্লাইস দিলেই বেশি ভালো হতো, তবে আম আমার কাছে নেই, তাই লেবু স্লাইসটা দিলাম একটু দেখতে সুন্দর হওয়ার জন্য। যাই হোক, একটুখানি বরফের টুকরো দিলে তো আরও টেস্ট হয়, তা বরফের টুকরো দিয়েছি। এত সুন্দর হয়েছে খেতে বন্ধুরা, একবার বানিয়ে দেখো। তোমরা না বানালে তো বুঝতে পারবে না কতটা স্বাদের হয় এটা খেতে। আর এটা খেলে শরীর মন সবটাই যেন ভীষণ ঠান্ডা হয়ে যায়। যা গরম পড়েছে, কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি না জানাতে চাও, আমি বলবো এই গরমে একবার বানিয়ে খেয়ে দেখো। আমাকে না জানাও, সেটা তোমাদের ইচ্ছা।